तिपरा मोथा का एक ही पॉलिसी है, संकल्प है, थानसा। थानसा मतलब एकता, एकता मतलब यूनिटी। हम लोग थानसा चाहते थे, बहुत दिन से हमारा बात चल रहा है। हमारा डिमांड तिपरा लैंड हो या ग्रेटर तिपरा लैंड हो ऑलमोस्ट सेम है। हमारा उद्देश्य एक ही है, हम लोग तिपरासा के लिए काम करना चाहते हैं और हमारा आइडियोलॉजी भी ऑलमोस्ट 99.99% एक ही था। इसी के लिए बहुत दिन से हम लोग कोशिश कर रहे थे कि जो भी हमारे तिपरासा लोग हैं एक होकर एक प्लेटफॉर्म में अपने दफा के बारे में बात करें। मैं गीता देव वर्मा को थैंक यू बोलना चाहता हूँ। बेलाइनो हम भाई गीता, आप आए हैं, उनके संग पूरे बहुत लोग आए हैं आज ज्वाइन करने के लिए। इनके पास भी बहुत प्रेशर था कि मत आए, गवर्नमेंट जॉब्स है ऑफ़र के लिए, चेयरमैनशिप ऑफ़र के लिए है, लेकिन इन्होंने सबको प्रेशर को छोड़ के इन्होंने पहले अपने दफा के बारे सोचा है और ये इन्होंने मुझे कहा कि आई डोंट केयर अबाउट पोजीशन, आई डोंट केयर अबाउट पोस्ट, कुछ भी मुझे ऑफ़र किया जाए। 2023 में एक वन लास्ट फाइट होगा हमारा और उस फाइट में गीता देव वर्मा और उनका पूरा टीम अनकंडीशनली विदाउट एनी कंडीशन रख के अपने दफा के साथ, अपने तिपरासा के साथ और हमारा जो पुराना रिलेशन है इनके फैमिली के साथ, उसको देखकर आज वो तिपरा मोथा इन्होंने ज्वाइन कर लिया है। मैं आशावादी हूँ कि आने वाले दिन में और लोग भी तिपरा मोथा ज्वाइन करेंगे। इसलिए नहीं क्योंकि तिपरा मोथा में इनको लगता है कि हम पावर में आएंगे, पावर में तो हम आएंगे, इसके लिए ये ज्वाइन करना चाह रहे हैं क्योंकि इनको भी एक मूवमेंट में शामिल होना है जिसमें हम लोग पहले अपने तिपरासा को सामने रखेंगे, उसके बाद अपना पॉलिटिकल इंटरेस्ट को सामने रखेंगे। ये बात कहने से बाद आई वुड लाइक टू ऑफर गीता देव वर्मा टू से समथिंग। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রথম আমার শ্রদ্ধেয় মহারাজাকে অসংখ্য অসংখ্য প্রণাম, আমার শতকোটি প্রণাম। আর সঙ্গে আছে আমাদের শ্রদ্ধেয় ইএম এডিসি শ্রী কমল দেব বর্মা, আরও কমল কলয়, আরও অনেকেই এখানে যারা কর্মকর্তাগণ আছেন, এদিকেও যারা আছেন সবাইকে, আর বিশেষ আমার মিডিয়া বন্ধু আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে আমি শুধু একটা জিনিস ঘোষণা করতে চাই, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন আইপিএফটির সংঘ হিসেবে কাজ করেছিলাম, আইপিএফটির সক্রিয় সমর্থক হিসেবে কাজ করেছিলাম। এর আগে আমার পজিশন ছিল ত্রিপুরা ন্যাশনালিস্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন তথা টিএনই এর প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে কাজ করেছিলাম। তো কালক্রমে আমি দেখেছি যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সম্পূর্ণ গণতন্ত্র বা গণতান্ত্রিক রূপে এই দেশটা পরিচালিত হয়। এমন একটা সুন্দর দেশের মধ্যে আমাদের যে আইপিএফটি, সেখানে গণতন্ত্রের কোনো স্থানই নাই। যেটা আমি নিজের চোখে প্রত্যক্ষভাবে আমি দেখেছি, যেটা গত 2 এবং 3 তারিখ মার্চ যেটা আমাদের আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সম্মেলন হয়েছিল, এটা সারা ত্রিপুরার মানুষ জানে। এপ্রিল 2 এবং 3 তারিখ এপ্রিল দশরথ ভবনে যেটা সম্মেলন হয়েছিল এবং এই সম্মেলনে আমাদের যারা এমসিসি মেম্বার তারা প্রত্যেকে ভোট করে আমাদের মাননীয় যে মেবার কুমার জমাতিয়া ওনাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিল। কিন্তু কালক্রমে দেখা যায় সেটা মানে অমান্য করে আমাদের এনসি দেববর্মা পুনরায় আবার স্বঘোষিত সেলফ স্টাইলে আবার সে প্রেসিডেন্ট ঘোষণা করে অন্যভাবে সেই পরিস্থিতিকে অন্যভাবে মূল করে নেয়। তো দেখা যায় সেখানে কোনো গণতন্ত্রের কোনো স্থানেই নাই। তো মেবার কুমার জমাতিয়া যেটা আমার হাজব্যান্ড, যেখানে ওনার আমি প্রথম থেকেই দেখেছি, আমার যেটা ওনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেদিন থেকে দেখেছি, এর আগেও আমি ওনাকে খুব ভালো করে চিনি। ওনার যে কাজকর্ম আমাদের দফার জন্য, জাতির জন্য যে সমস্ত কাজগুলি উনি করে থাকেন, তার এই কাজগুলি দেখে আমিও কিন্তু অনেকটা অনুপ্রাণিত। আমি প্রথমে চাকরি করতাম, কিন্তু ওনার কাজ দেখেই আমারও অনুপ্রাণিত হয়েছিল অনেকটাই। ওনাকে দেখে আমি অনেকটা শিখেছি। তো ওনাকে এমন একটা অবস্থায় রেখে দিল, এখন সেটা মানে বলার অপেক্ষা রাখে না।
যেগুলি আপনারা হয়তো সবাই জানেন ত্রিপুরাবাসী। তো আমি দেখেছি এই সমস্ত কাজগুলি মানে ওখানে যে আমাদের যে দৃঢ় সংকল্প যে ত্রিপুরাল্যান্ড পাওয়ার জন্য যে আমাদের সংকল্প, সেটা ওখানে থেকে কোনো দিন ফুলফিল হওয়ার কোনো চান্স এখন আর আমি এখানে দেখি না, মানে কোনো রকম সুবিধা ওখানে আর নেই। দ্বিতীয়ত আমাদের যে মহারাজা, উনি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি, অনেকে বলে এখন মহারাজা বলে কিছু নেই, কিন্তু আমি মনে থেকে মনে প্রাণে বলি, আমি বলতে চাই উনি কোনো দিন আমি রাজা হিসাবে কিন্তু দাবি করে না। আমাদের যে মহারাজা, কোনো দিন আমি মহারাজা বলে দাবি করি নাই, কিন্তু ওনাকে যদি এখন মহারাজা রূপে আমরা যদি ডিনাই করে থাকি, তাহলে আমি মনে করি জায়গাতে আমরা আমাদের ইতিহাসকে আমরা ডিনাই করি। যদি ওনাকে আমরা মহারাজা যদি না মানি, যদিও ঠিক আছে এখন গণতন্ত্র দেশ, সেই গণতন্ত্র দেশে আমাদের মনের মহারাজা কিন্তু উনি, আমাদের মনের মহারাজা। তিনি যেভাবে সবাইকে একসঙ্গে নিয়ে, সবাইকে এক জায়গাতে নিয়ে, সবাইকে থানচাতে নিয়ে যেভাবে উনি কাজ করার একটা আহ্বান সবার কাছে রেখেছেন, সেটা আমরা কোনো দিন ডিনাই করতে পারবো না। এবং আমি শুধু না, আমি জানি প্রত্যেক মানুষের হৃদয়ে উনি আছেন। উনি যেভাবে মানুষকে ভালোবাসেন, যেভাবে প্রেরণা দেন, যেভাবে মানুষের জন্য কাজ করে থাকেন, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, এটা শুধু ত্রিপুরা নয়, শুধু ভারতে নয়, পৃথিবীর ইতিহাসে আমাদের মহারাজা একটা বিশেষ একটা স্থান উনি তৈরি করে নেবেন ইন ফিউচারে। তো ওনার আহ্বান আমরা কিছুতেই ডিনাই করতে পারবো না। শুধু আমি না, আমি প্রত্যেককে অনুরোধ রাখবো ওনার আহ্বানে সাড়া দেওয়া আমাদের প্রত্যেকের উচিত। কারণ উনি যেভাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে যে আন্দোলন এখন আমাদের মহারাজা যেটা সূচিত করেছেন, সেটাকে আমরা অবশ্যই মান্যতা দেওয়া উচিত। এসে ওনার প্রজা হিসাবে উনি তো বলেছেন, আমাদের মহারাজা বলেছেন যে ওনার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক আজকের নয়, এটা দীর্ঘদিন থেকে আমাদের সম্পর্কটা ছিল এবং ভবিষ্যতেও থাকবে, সেটা আরও মজবুত হবে। আর আমি আশা রাখি আমাদের মহারাজা কোনো দিন আমাদেরকে প্রতারণা করবে না, আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবে না। আমি জানি, সেই জন্যই আমি আজকে আমাদের মহারাজার আহ্বান সাড়া দিয়েছি। আমি তীব্রামতাতে সম্পূর্ণ জয়েন করে, আমার সঙ্গে আরও অনেকে আছে, তেলেমোড়া ইস্ট ডিভিশন সম্পূর্ণ যারা লোকাল নেতৃত্ব হিসেবে যারা আছেন, তারা প্রত্যেকে আজকে জয়েন করেছেন। তাছাড়াও প্রায় ওখানে যারা সাপোর্টার হিসেবে আছে, ভোটার হিসেবে আছে, তারা সবাই এখন আজকে আমার সঙ্গে আমাদের মহারাজার টিমে আজকে আমরা সব যোগদান করেছি। আর যোগদান করেছি শুধু তাই নয়, এই যোগদানে অংশগ্রহণ করতে পেরে আমরা আজকে খুবই আনন্দিত, আমরা খুব উৎসাহিত। এবং ইন ফিউচারে আমাদের টার্গেট থাকবে যাতে আমাদের এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড অথবা ত্রিপুরাল্যান্ড সেই আন্দোলন আরও যাতে আমরা স্ট্রংলি মুভমেন্ট করতে পারি, তার জন্য আমরা আরও চেষ্টা করব এবং সাকসেস হবে বলে আমি আশা রাখছি। ভাই ধন্যবাদ। কতজন জয়েন করেছেন? আজকে অ্যারাউন্ড 60 হবে। আরও কথাবার্তা চলছে। আজকে একটু সময়ের একটু শর্ট সময়ের জন্য আমাদের আরও আসার কথা ছিল। আমি একমাত্র 4 তারিখ মহারাজার সঙ্গে কথা হয়েছে এই আজকের ডেটটা। তো আরও আমরা চেষ্টা করব, এখন প্রত্যেকটা ডিভিশনে আমরা ঢুকবো, আরও যাতে বেশি তো আসবেই, বেশি থেকে আরও বেশি যাতে আরও এখানে জয়েন করতে পারি, যোগদান করাতে পারি, তার জন্য আমাদের দৃঢ় সম্পর্ক থাকবে। অ্যাকচুয়ালি রাজনীতি হচ্ছে যার যার বিবেকের ব্যাপার। এখন ওনার ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না, ওনাকেই জিজ্ঞেস করতে লাগবে সেই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ ইয়েস বলেছি। ওনার মতামত দেখেন, আমাদের প্রথম থেকেই আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন পর থেকে আমাদের দুজনের মধ্যে কারোর উপর কারোর কোনো রকম আরোপ বা চাপা নেই। উনি যেভাবে কাজ করতেন ওনার পছন্দ মতো, আমি যেভাবে কাজ করি আমার পছন্দ মতো, মানে কেউ কারোর প্রতি কোনো রকম চাপ আমাদের মধ্যে, আমার ফ্যামিলিতে অন্তত এই সিস্টেমটা নেই। তার জন্য আজকে যে আমি এসেছি ওনার কোনো আপত্তি নাই। উনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিল, আমার কোনো আপত্তি নাই, কারণ রাজনীতি করাটা যার যার বিবেকের ব্যাপার।
আমি সেটা কিছু বলতে পারবো না। আপনি वो उनका এই- सवाल है, वो आप এই, उनसे पूछ लीजिए। ওই প্রশ্নের জবাব আপনি যদি পেতে চান ওনাকে জিজ্ঞেস করতে হবে। যেহেতু আপনার হাজবেন্ড একজন শাসক দলের শরীর দলের একজন মন্ত্রী, Yes. मंत्री ना, এখন মন্ত্রী না, এক্স মিনিস্টার। ex-minister, তো এখন বিজেপির যে মানে শাসন চলছে, এই Yes. শাসন নিয়ে আপনার কি বক্তব্য, কিরকম চলছে? সেটা আমি কিছু বলবো না। এখন সারা ত্রিপুরার মানুষ, ত্রিপুরার কীরকম অবস্থা চলছে সেটা সবাই দেখে আপনারা আরও ভালো জানবেন। সবখানে যান, আপনারা সবখানে এই নিউজটা পান, যে কোনো ইনসিডেন্ট সবখানে তো আপনারা আছেন, আপনারা আরও ভালো বুঝবেন ত্রিপুরার মানুষ সুখীতে আছে না দুঃখীতে আছে। और कोई क्वेश्चन है तो লেবার সমাজ জামাতের উপর যে জিনিসটা হয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই গীতাদের প্রমা ইজ নট হ্যাপি, ওইটা তো আমরা বুঝতে পারছি আপনার থেকে। তো আপনি কি ওনাকে মানে ইন্সপায়ার করবেন যে ওনার যা পরিস্থিতি, যেখানে বলছেন যে আপনার ডেমোক্রেসিই নাই, তো সেই জায়গা থেকে সরে আসেন? উনি তো ইলেক্টেড হয়েছিলেন আপনার কথা অনুযায়ী, হুম, আমরাও হুম। দেখেছি ইলেক্টেড হুম, হয়েছে। হুম। সেই জায়গায় আপনি কি ওনাকে কনভিন্স করার চেষ্টা করবেন যে যেখানে ডেমোক্রেসি নাই সেখানে থেকে কি হবে? দেখেন, মানুষের মনের যেটা আছে সেটা কনভিন্সের কিছুতে হয় না। আগে বলেছি, যদি বিবেকের যদি কিছু না থাকে তুমি শত কনভিন্স করার চেষ্টা করলেও সেটা কোনো লাভ হবে না। এই ব্যাপার ওইখানে আমার বিশ্বাস। আচ্ছা, মেইন যে ডিমান্ডটা নিয়ে একসময় আইপিএফ ছিল ত্রিপুরা ল্যান্ড, সেটা আপনিও ছিলেন ওইখানে। তো 100 বার। এখন কি পরিস্থিতি ওইখানে? কি ওরা আর ওই ডিমান্ডটা আদৌ ওরা ওইটা এক্সিস্ট করে? ইয়েস, থ্যাংক ইউ ফর দ্য প্রশ্নের জন্য। আমি বলবো, একটু টেনে বলবো। দেখেন, যখন 2018 ইলেকশনের প্রাক মুহূর্ত থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 2018-এর যে অবস্থা, আমাদের আইপিএফটির অবস্থা এবং আজকের যে অবস্থা, সেটা আপনি একটু কম্পেয়ার করে দেখবেন। 2018-তে যদি আইপিএফটি বিজেপির সঙ্গে জয়েন না হতো বা কোয়ালিশন যদি না হতো, তাহলে বিজেপি সরকার আসতো কি না সেটা আমার ভেরি ডাউটফুল ওই জায়গাতে। তো আমাদের ডিমান্ড ছিল ত্রিপুরাল্যান্ড। ইচ অ্যান্ড এভরি ওয়ান, আমাদের ট্রাইবালদের মধ্যে ইচ অ্যান্ড এভরি ওয়ান, তারা সবাই ত্রিপুরাল্যান্ডের প্রতি বিশ্বাস ছিল। এটা আপনারা অনেকবার আমাদের আন্দোলনে দেখেছেন হয়তো বা। কিন্তু যে মাত্র ক্ষমতা যাওয়ার পর, সরকার গঠন করার পর, সরকার গঠন করে একটা চাবি কাঠি হাতে পাওয়ার পর, আইপিএফটি যারা এমএলএ হিসেবে আছেন অথবা আমাদের মাননীয় এনসি দেববর্মা যিনি আছেন, ওনাদের মুখ থেকে এক্সেপ্ট মেবার কুমার জমাতিয়া বাদে কারোর মুখে আমি কোনো রকম এই ত্রিপুরাল্যান্ডের দাবি করতে আমি দেখিনি। আমি বিধানসভাতে যখন অধিবেশন হয়, আমার টোটাল 4 বার ঢোকা হয়েছিল। আমি শুধু একটা উদ্দেশ্যে আমি ওখানে ঢুকি, যে আমাদের এমএলএগুলি আছে তারা কোনো রকম সেই রকম দাবি করে কিনা সেটা দেখার জন্য আমার অ্যাসেম্বলিতে ঢোকা। কিন্তু আমি কোনো দিন দেখিনি যে তারা এই ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ওখানে কথা তুলবে, অ্যাকসেপ্ট আমাদের মাননীয় এখানে যে বিশ্বকেতু বাবু। আপনারা সবাই জানেন আমাদের বিশ্বকেতু দেববর্মা কেন এই আইপিএফ পিছিয়ে আসতে হলো। যদি আজকে আমাদের এমএলএগুলি এই দাবিগুলি যদি তুলতেন, তাহলে আজকে আইপিএফটির হাতে গোনা কয়েকজন সাপোর্টার নিয়ে থাকতে হতো না। এখন দেখেন, আইপিএফটির কাছে কোনো লোক নাই, সেটা আমাদের এডিসি ইলেকশনে মানে সব পরিষ্কার। যদি তারা দাবিটা করতো, আমাদের ত্রিপুরাসাদের স্বার্থে যদি এই দাবিগুলি তারা রাখতো বা ওইখানে তুলতো অ্যাসেম্বলিতে, হয়তো মানুষের মনটা একটু শান্তি বা তৃপ্তি পেতাম। কিন্তু সেরকম কোনো কিছু আমরা ওইখানে দেখছি না। শুধু তাই নয়, এস এ লিডার হিসাবে আমাদের এনসি দেববর্মা দীর্ঘদিন ধরে আইপিএফটির সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আমি দেখিনি কোনো দিন এস এ প্রেসিডেন্ট ওনার যে এমএলএ, ওনার যে নেতৃবর্গ যারা রয়েছেন, তাদেরকে কোনো দিন এই কাজ করো, এই করো, সেই করো করে গাইড করতে আমি কোনো দিন দেখিনি। যেরকম আমাদের মহারাজা যেভাবে সবাইকে কন্ট্রোল করে, সবাইকে ইনস্ট্রাকশন করে, সবাইকে একটা সুন্দর গাইড করে যেভাবে পার্টিটাকে পরিচালনার চেষ্টা করেছে, ওই জিনিসটা আমি তার কাছে কোনো দিন দেখিনি। কাজে আমি ওই জায়গাতে বলবো, আমাদের মহারাজা এবং এনসি দেববর্মা, এটি যেমন দিন এবং রাত যেরকম তফাৎ আছে, ওই রকম তফাৎ আছে বলে আমি মনে করি। আর কিছু Any last question? I have a question to Maharaj here. हाँ
Maharaj, several people have been joining from IPF in the last couple of days. The employees wing of IPF have joined you, and a couple of other retired people, association, retired people association from Tripura are also joining. Today, Geeta Dipoma has joined. How many people have actually broken away from IPFT and joined Tripura Motha so far? And this month itself, I think over 2,000 people have joined. Across the whole of Tripura, over 2,000 people have joined. In leaders, we have had over 30 to 40 leaders who have joined. The point is not people are leaving IPFT. The point is that why are people leaving IPFT? That is because IPFT has become a B team of BJP. BJP has clearly said, Sunil Deodhar has clearly said, NC Dev Burma सुन ले, अगर सरकार में रहना है तो तिपरा लैंड आप डिमांड से हटा दीजिए, वरना विपक्ष में बैठिए. He said it to media. So उसके बाद NC Dev Burma चुप हो चुके हैं क्योंकि उनको सरकार में रहना है, और जिनको लोगों के लिए बात करना है वो बिना डर के अपने डिमांड में रहेंगे. बिकॉज IPFT was not elected by the vote of Sunil Deodhar. IPFT was elected by the vote of Tiprasa. So now you have to go back after 5 years and respond to the Tiprasa people who voted for you for the demand of Tipra land. So IPFT today is almost finished. और मुझे लगता है कि in the next few months, IPFT will only become a signboard. So, Maharaj, in the next assembly elections that are scheduled in 23, and you have also fielded a candidate in one of the seats. Surma. Yes, in the by-election. He's right there. Yes. So, do you somehow see Tripura Motha occupying the entire space of tribal politics? Not IPFT earlier had an EPS. Then are you single-handedly capable enough to make it in the elections, or are you looking at any kind of help like IPFT did in the last elections? You see, Tripura Motha is not only looking to win in ST seats. We are also looking to fight and win in non-ST seats. Surma is a SC seat, we have fielded a candidate. Pani Sagar, we are fielding a candidate. Teliamura, we are fielding a candidate. Amarpur, we are fielding a candidate. Kalyanpur, we are fielding a candidate. We are fielding a candidate in Mohanpur. We are fielding a candidate in Majlishpur. We are fielding a candidate. We are fielding it everywhere. So we are no longer going to sit there and only talk about 20 seats. And Tripura Motha and Bamutia we will fight. Chandipur we will fight. And Tripura Motha follows the vision of Maharaja Bir Bikram. Maharaja Bir Bikram never looked at anyone from the prism of tribal, Muslim, Christian, SC, ST. We want a progressive and we are a progressing party, and we have never been communal. मैंने पहले भी बहुत बार बोला है, लेकिन बहुत लोगों को पसंद नहीं है. उनको अगर वो प्रद्योत को कम्युनल बोलेंगे तो कहानी अच्छा बनता है, लेकिन फैक्ट है कि आप लोग जैसा ये कैमरा बंद होंगे मुझसे बैठ के बोलेंगे आप, मैं जानता हूँ आप कम्युनल नहीं, लेकिन ये टैग लगाया गया है. अब आप देखिए, हम लोग बामुटिया से भी लड़ेंगे, नलछर से भी लड़ेंगे. वो तो ST रिजर्व नहीं है, वहाँ में SC को देना पड़ेगा, हम वहाँ में भी लड़ेंगे, चंडीपुर में भी लड़ेंगे. So we are ready, and we are not only looking to occupy IPFT space, we are looking to occupy every other space because we are committed. त्रिपुरा में सिस्टम को चेंज करना है. सिस्टम को चेंज करने के लिए आपको एक ऐसा व्यक्ति चाहिए या ऐसा इंडिविजुअल चाहिए जो सिस्टम से डरता नहीं है. और मैं आपको बोल रहा हूँ, मैं सिस्टम से नहीं डरता हूँ. मैं सिस्टम को चैलेंज भी कर सकता हूँ, और हमारे पास क्षमता है क्योंकि हम लोग ईमानदार हैं, हम सिस्टम को हरा भी सकते हैं. ये सिस्टम को चेंज करने के लिए ट्रिपुरा मोथा आया है, और आने वाले दिन में आप देखिए क्या होता है. স্যার, একটা কোশ্চেন, বিজেপি সাংসদ সরাসরি অভিযোগটা মাথার উপরে দিয়ে দিয়েছে, যেমন কি আপনার উপরে একটা এলিগেশন আছে, আপনি मुझे अरेस्ट कर दीजिए, पुलिस उनके पास है, होम मिनिस्टर इज द चीफ मिनिस्टर. अगर मैंने इंस्टिगेट किया है वायलेंस तो मुझे अरेस्ट कीजिए, लेकिन बोलना कि उजैंता पैलेस में मुझे लॉकअप कर देंगे. आप यहाँ में हेलमेट स्क्वाड घूमते रहता त्रिपुरा में, एक आदमी को अरेस्ट नहीं कर सकते हो. मेरे ऊपर SDM ऑफिस में अटैक हुआ, एक आदमी अरेस्ट नहीं हुआ. यहाँ में लोग
म्यूनिसिपल इलेक्शन में मार खा रहे थे, मोबाइल में था, वो अरेस्ट नहीं हुआ, तो क्या पब्लिक क्या नाराज नहीं होगा? और जो हुआ है कल, इतने लोगों को टीयर गैस मारा गया, औरत को मारा गया, औरत को पीटा गया, उसमें विमेन पुलिस था। क्या आज मेल पुलिस औरत को मार सकता है? क्या बात कर रहे हैं लोग? क्या कानून जानते हैं लोग? हमारे तिपरासा वुमेन को मारा गया है कल, और अब बोल रहे कि मुझे अरेस्ट करो, करके देखो। और जिसने मारा, माधव भारी में हम लोग को 5 लोगों को मारा गया, कोई अरेस्ट हुआ? वो एम्बुलेंस से निकाल के मारा गया, कोई अरेस्ट हुआ? बात करते हैं अरेस्ट। अगरतला में हेलमेट स्क्वाड में घूमते हैं लोग। अगर दिखाना ही है कानून आपके हाथ में है, तो अरेस्ट सबको करो जिसने कानून तोड़ा है, पिक एंड चूज मत करो। और अगर उनको ही नो, रेवती त्रिपुरा नोज मी वेरी वेल, मुझे फोन करो। मैं कुमुलुंग में अपोलो का एम्बुलेंस खोल रहा हूं, और यहां में ये लोग मेरे ऊपर आरोप लगाते हैं, बोलते कि राजबाड़ी को क्यों ट्रैक किया आपने? राजबाड़ी क्या पॉलिटिकल सिस्टम है कि राजबाड़ी से बाहर नहीं निकलूंगा? मैं आपको मीडिया के सामने बोल रहा हूं, अगर रेवती त्रिपुरा बोलता है कि प्रद्युत माणिक्य को राजबाड़ी से बाहर नहीं निकलने देंगे, तो वो अपना क्षमता दिखा रहा है। अगर उसका क्षमता है तो तिपरासा एरिया में मुझे रोको, वो तिपरासा एमपी है। राजबाड़ी में किसका हेल्प लेके वो मुझे रोकेंगे? रईसाबाड़ी से क्या तिपरासा को लेके मुझे रोकेंगे? नहीं। इट्स अ वेरी रॉन्ग स्टेटमेंट। उसके खिलाफ तो ये तो गलत स्टेटमेंट दिया है उसने। Absolutely. क्या स्टेटमेंट दे सकते हैं वो? खुद अपना क्वार्टर नहीं ले सकता है मुख्यमंत्री से, और मुझे धमकी देता है पहले अपने पार्टी में सिक्योरिटी गार्ड लो और क्वार्टर लो। क्या बात कर रहे हैं लोग? हर चीज का हद होता है। एक दिन आप लोग फेसबुक में लगाते हो कि एयरपोर्ट में मीटिंग हुआ, एक दिन लगाते हो कि इसने वायलेंस किया। माइंड मेकअप करो कि प्रद्युत माणिक्य आपके साथ है या आपके खिलाफ है। एक दिन बोलते हैं 0 + 0 0 है। एडीसी इलेक्शन में क्या हुआ? एक दिन हमारे बुशू में मुझे बुलाकर मुझे आदर करते हैं, दूसरे दिन मुझे गाली बकते हैं। माइंड मेकअप करो, या फिर चाबी कोई और लगा रहा है, आपको अपने मालिक को खुश करना है, इसके लिए आप स्टेटमेंट देते जाओगे। एनी अदर क्वेश्चंस? हाँ, मैं एक लास्ट चीज बोलने वाला हूं। गीता आया है, मेवार इज ए इंडिपेंडेंट पर्सन, मेवार विल टेक हिज ओन डिसीजन, बट आने वाले 10-15 दिन में मैं आपको बोल रहा हूं, आईपीएफटी का पूरा पार्टी तिपरा मोथा में आएगा, क्योंकि हम लोग आज भी छोटा पार्टी हो सकते हैं, लेकिन तिपरासा का हमने आइडियोलॉजी में कॉम्प्रोमाइज नहीं किया है। आइडियोलॉजी बहुत इंपॉर्टेंट होता है। यू सी आने वाले दिन में क्या होता है। चलिए, ठीक है सर, कौन वहाँ भी हाँ TWF है क्या? नहीं, TWF ये ले सर, लेखाটা নিচে গেছে উপর 100% लोकल पाइनएप्पल। टेस्टी वाला। आप कराट को नहीं खा सकता, डाबोरक को नहीं खा सकता, हाथ को नहीं खा सकता, लेकिन आप पाइनएप्पल को जरूर, आपका स्वाद। सचिनाय दिनै बेलायखेनो खाथुंमानि सालो बेलायखेनो हामबाय मेडिया बन्धुरावनो तै चिनि महाराजानो बेलायखेनो खुलुमुं याफारो आनि बोखा बिसिनि खुलुमुं तै आरो तंनाय जत चिनि तिपरा मथानि जत कर्मकर्ता तै चिनि यांगो तंनाय तै आनलुगि फायनाय जत आईपीएफ तिनि जयनि खायनाय रनो आं बेलायखेनो खाकाहाम तै चिबाय याफार तिनि आईपीएफ दीर्घदिन सामुंखाय तंमानि यागुलो फानो मथाव फाइनानि बाध्यमांखा अबनि एकटानो कारण मेन एकटा कारण आबुंखाय आं नुखा दीर्घदिन आईपीएफ सामुंखायमानि उलो आईपीएफ कोनो गणतंत्रनि कोनो रकम आजागा सिस्टेम करिखा जेटा नरगो साइमन आबो चिनि थानाय 2 এবং 3 तारिख एप्रिल
आपरो जे चिनि आईपीएफ तेरुनी कॉन्फ्रेंस खा आ जागाव माने जे गणतंत्र करी आबुनी একটা एग्जांपल आं साइ दङ एमसीसी कॉन्फ्रेंस माने बिसिंतै स्टेट कॉन्फ्रेंस माने बिसिंतै एमसीसी रो गुड खलायै मेबर कुमार जमातियानो रेसिडेंट चंगलाइका एसे जीएस हिसाबै दुइजना धनंजय त्रिपुरा एवं प्रशांत देवबर्मा एमएलए बरमो चंगलाइका एमसीसी कॉन्फ्रेंस चंगबाय माने परे प्रेसिडेंट जीएस मन परे जों 2 बार सीएससी मीटिंग खा सीएससी मीटिंग अबनो चिनी डिसिजन खा जे सेकेंड लास्ट डिसिजन अब हुंकाय ताबुक जेहेतु जतन थानचांग लाइनानि चिनी अस्तित्व रखानि बागै चिनी महाराजा जेबाबे बरकनो थुमै दङ बरकनो चाबुइ दङ आ जागा थानचांग लाइनानि बागै महाराजानि टीम बाय अर्थात तिप्रा मताबाय आईपीएफ तिनो यूनिफिकेशन खलायै जाते थानचा खलायै चिनी तिप्रालेन याबा ग्रेटर तिप्रालेन आंदोलन ते स्ट्रंग खलायनि बागै जों चाबलायमानि एवं चिनी महाराजा जोंनो बार खरकसा राजां तै खरकसा महाराजा तै तिनी बिनि प्लेस नो याखारै बिनि राजबारि नो याखारै प्लेस नो याखारै तिनी जोंहाय आम जनताहाय खलायै जाया नों याखायै असो दिन रात एक कथा खलाय बजे सामु खलाय तमनि आबो जों नुगै दं चिन बखाव मुक्ति खलायो बो जोंहाय कष्ट खायनि कुनु दरकार नांया आजाय फाइमानि बो माने मुंसानो अभाब करै रां खकसन अभाब करै फाइमानि आइपन बो तिप्रा सारंनि कष्ट दुखनो नासिगै तिनी बो अंखरजा ए बिनि ओय अंखरमानि एवं बजे रिङि तमनि अबनो जों वानसु लाइका जे ग्रेटर तिप्रालेन एवं तिप्रालेन आ जागा कुनु रकम तफात करै 99.9% आरो सेम नि तंखांगाय जों थानचां लाइमानो यूनिफिकेशन लायै जोंनि आन्दोलन जों स्ट्रंग खायै तिप्रा सारनि सार्वाइव खायनो तब एनश्योर खायनानि हनै जों चाब लाइमानि फिया चाब जामानि जे यूनिफिकेशन लाइनानि कक लाइमानो जों आबनो फुलफिल का खायलायनो जों तिप्रा मथाबाय थानचा लाइनानि बागै बा यूनिफिकेशन लाइनानि बागै कक सालायनो हनै जों डिसिजन हालायमानि फियाबा आबो मनेर मलिया मनपुतं सन्तुष्ट जगलि आं माने हायनो 12 तारिखो ता मीटिंग खायै कॉन्फ्रेंस ने कॉल खायै सेल्फ स्टाइल बेसन बो प्रेसिडेंट इन चंगिनाका जीएस रनो एज इट इज नारगि रेखा अब बेलेखेन तिप्रा सरनि कपाला दुर्भाग्य सुदाबु सिमिया बीजेपी रो बाय सालायै बति के जों सालायबनो मंत्री निबो ओइ रेखा माने ड्रप खाय रेखा आनी कखाय हायसि बिनि मंत्री जों जतन सायमानो आबंका परमानेंट पोस्ट या अब ओनली 5 इयर्स नि बागै मंत्री थामनि दुखया प्रेसिडेंट मायनि दुखया दुख अंका अबसि जे ओ जागावो একটা বিরাট চিনি ইস্যু চিনি এজেন্ডা যে গ্রেটার ত্রিপুরালেন্ড ইয়াকাবা ত্রিপুরালেন্ড ও এজেন্ডানোর মানান थांगाय ও দাবিনো जों एचिव खायनो थांगाय जों बुजरति सलिड एवं बुजरति कथार कुबुयिंग ना आबो बेलायखेनो दरकार कथार कुबुयिंग किन्तु आ जागा नुक जाका जागा कुबुय जिनिस बक्रिका गणतंत्र करिका कथार करिका काजे जों आसो डे टु डे जों साना थाखाय सामुंख्लाय जों जागिरि खालायो याबा नकनि सामुंख्लाय दङ जोंनि साकनि कलम तैनो थैसिनामै जों रां फैसा आजेलायो आबनो जों कन्ट्रिबिउसन दै दङ टाइम दै दङ किन्तु एमन একটা জায়গাও जों कन्ट्रिबिउसन दै दङ जे জায়গা কোনো ভ্যালু কरै गणतंत्र करै কোনো अनेस्टि करै जोंनि साकनि कलम तैनो थैसिनामै आजिमानि जों कन्ट्रिबिउसन खालाय दङ आ জায়গাबो तुमु आं वानसुका जे अबनि परे जदि जों तुमुंते बारा कन्ट्रिबिउसन दै दंखाय जों टाइम दै दंखाय आबो ओ पात्रे दान रमानि खालायो जों जदि तेबो बिगिनिंग जोंनि महाराजानो जों लगिरे खांखाय जोंनि अनेकटा जोंनि ए आन्दोलन अनेकटा आगुबै थांखामो आं ताबो मने खायो ओ जागाव आजके डेट तिना आं आसुगै वानसुगु एनसी देवबर्मानि नेतृत्वे आईपीएफ तिनो जेसेक टाइम रखा और टाइम ओ कन्ट्रिबिउसन जों जदि जोंनि महाराजानो रखांखाय जों अनेकटा प्राय 100% यापानो जों 70-80% जों एचिव खालायमान खामो कारण जोंनि महाराजानि जों नुखा बिनि थानि थगायख्रै बरकनो बेजाल खालायमानि करै बिनि चिटिं बास करै उल्टा बिनि निजिनि पकेटनि रां खरस खालायै निजिनि कन्ट्रिबिउसन दुइ आं ब जागा सामु खालायदों आं त्रिपुरावो आंनि 50 बছर बयस आं केबनो नुगाखौ निजिनि खरचा खालायै केबनि थानि आं जे खामानि जोंनि महाराजा एमडीसी नि सैलारि पर्यन्त बद्र खाया
केबल थानी लाल पैसा बरनाया अबाके सेक्रिफाइस खालायदों किन्तु अन्य जागा नुखा सेक्रिफाइस दामो मियाराव आं खोनाव IPF नि गोबां लिडार्स बनि जागा जागा मिटिंआव साव सेक्रिफाइस खालायो आं सानामो जोङो सोंनामो जोङो दिनै मेडियानि बिसिंतै व्हाट इज सेक्रिफाइस व्हाट डू यू मीन बाय सेक्रिफाइस नों सेक्रिफाइस होनतानि नों ताम बुजोंना नाय नों पाब्लिक नि थानी रांनावै तिब्रासारावनो फालै जे रां मान मिन बिसिंतै सामुंख्लायतोन आबो सेक्रिफाइस ना चिनि महाराजा हाय खकसा पुसा नायावै निजिनि पकेट नि रुइ जे सामुंख्लायतोमनि बाबो सेक्रिफाइस नरता वान सुनि जों नुखा ओ जागा सेक्रिफाइस रियेल सेक्रिफाइस साबु खालायतों आबो जों दाबो स्राय नुखा शुधु आंनिया सारा त्रिपुराबासी आबोनि साखी नाय दङ शुधु समयनि अपेक्षा दाबो शुधु मात्र चिनि ते कयेकटा मास याखबा इलेक्शन काछाकाछि थाइजों चिनि महाराजा थाखा IPF टी शुधु नेम सेक सिमसि दंसने बरक आरो ते बरक तंनाय मतो कोनो रकम स्कुबा जागा करि आरो साबो तंकाय जारा दु कारनाय जारा जातिनो फालनाय जातिनो दु कारनाय बरक सिमि चेक मात्र आ जागा तंगै माननाय जों हाय रियेल बखाबाय हामजगि तंनाय र इभेन चिनि टीएनए बोबा हेके सामुंख्लाय फैका 2014 नि सिमि IPF तिनो बेकिं रिनानि बागै आबो सारा त्रिपुरान बरक जारा IPF ति नक निबर बरक जतन निसु तिनि टीएनए न एमन के दुकार खबर टीएनए तंगमालिया जागन अहर फानिनि बाद दंखा कारण ओ आ दुर्नीतिओ केबो लास्टिं खाया है जारा दफानि बागै रियेल दफानि बागै वान संनाय बरक आ जागा तंगैमेया जारा दफानो फालनानि बो एंगेलति फालनानि केजी हिसाब द फालनाय पीस हिसाब द फालनाय नै जारा वान सुक तंनाय बरक सिमि जारा सार्वाइव खालायमोन आनि एसेसमेन्ट अदरवाइज आरो ते केबो सार्वाइव खालायमोन जों बनो रेस्पन्ड रोनानि दरकार बनो सापर्ट रोनानि दरकार बिनि सामुंनो जों नुगै तंखा बिगत 2021 सिमि ताबुक सरकारा एडिसिनि डेभलपमेन्ट बम तेके बखलायनानि बागै चाइतो गैतं रियेल बरकनि डेभलपमेन्ट बाहायके फायनाय रियेल बरक बाहायके मोथांजाकनाय तिप्रासाराव बाहायके फियकजाकनाय आबो एकमात्र महाराजा सिमिनो जोंनो मोथाङै मानाय ते केबोते मोथाङै मैया अब हमका एकदम 100% कुबिको नियांग वानसुक हमबाय NRC का केस फाइट करने के लिए मैंने भी तिप्रासा से कलेक्ट किया और यूनाइटेड नेशंस में मैं गया मैं धोखा देने वाला इंसान नहीं हूँ ये बात तिप्रासा भी जानता है किसने किससे कलेक्ट किया पैसा और कौन कहाँ गया वो सब जानते हैं मैंने कभी नहीं बोला कि हम लोग वोट बॉयकॉट करेंगे मैंने कभी ये नहीं बोला कि जब तक हमें NRC नहीं होगा त्रिपुरा में हम लोग इलेक्शन में कॉन्टेस्ट नहीं करेंगे ये सब बात मैंने कभी बोला नहीं और अगर जिसने ये आपने इसका स्टेटमेंट दिया है पताल कन्या का वो तो बीजेपी का वाइस प्रेसिडेंट है अगर ये स्टेटमेंट बीजेपी का वाइस प्रेसिडेंट का है तो मैं पताल कन्या से एक ही बात बोलना चाहूँगा बीजेपी में और भी बड़े लीडर्स हैं उनसे वो मुझसे बात करते हैं उसने हमेशा कहा है बीजेपी के बड़े लीडरशिप में कि महाराज आपके संग काम करना है त्रिपुरा का डेवलपमेंट के लिए अगर पताल कन्या उन लीडर से ज़्यादा बड़ा है तो मैं पताल कन्या का बात सुनूंगा लेकिन ये पताल कन्या का पार्टी नहीं है ये TPF नहीं है ये बीजेपी है और बीजेपी के बड़े बड़े लीडर्स प्राइम मिनिस्टर होम मिनिस्टर चीफ मिनिस्टर सब मुझे फ़ोन करके बोलते हैं कि चलिए एक संग बैठकर बात करेंगे तो जो पताल कन्या बोल रही है उसका पार्टी वो बात नहीं बोल रहा है पहले पताल कन्या को अपने पार्टी से बात करके ये बात क्लियर करना चाहिए कि वो क्या बोल रही है और एक बात है आपने मैं सच बात बोल रहा हूँ मैं झूठ नहीं बोल रहा हूँ वो अथॉरिटी नहीं है उसका कुछ आपने लंदन में जाके जो एक फ्लैग में लिखा है आई सपोर्ट ग्रेटर तिब्बत अगर आप महाराज अपने आप ही सपोर्ट करते हैं तो मांगने वाला कौन है ऐसा प्रश्न पूछता है वो इंग्लिश नहीं समझता तो मैं क्या करूँ मांग सपोर्ट ही डिमांड है ये अभी आप देखो मैं आपको नहीं मैं आपको एक सिंपल क्वेश्चन बोलता हूँ आपका नाम आई डोंट नो आपका नाम क्या है सुमेर ये कैसा सवाल है यार
आई सपोर्ट मीन्स आई डिमांड मीन्स आई सपोर्ट। ये इंग्लिश है। इंग्लिश अगर कोई नहीं समझ सकता है तो मैं क्या करूं? अब मैं क्या करूं इसमें? ये बोरोक पीपल्स पार्टी, भारतीय जनता पार्टी, ये सब नहीं होता ना भाई। थोड़ा सा हम लोग भी इतना बेवकूफ़ नहीं है। आप ये सब इशू में फ़ाइट कीजिए ना, इशू में फ़ाइट कीजिए। आपने एनआरसी डिमांड किया था, अभी आपका क्या पोजीशन है एनआरसी में? आप चाहते हैं कि बांग्लादेशी को बाहर वापस फेंक दे, वो आपका डिमांड था, वो अभी है कि नहीं है? आपने सीए के खिलाफ आपने कहा था, आपने अभी क्या है? आपने वोट बॉयकॉट के बारे कहा था, वो क्या है? मैं उनसे बात नहीं करना चाहता हूँ। मैं होम मिनिस्टर से, चीफ मिनिस्टर से, प्राइम मिनिस्टर से, बीजेपी में बहुत बड़े बड़े लीडर से, उनसे बात करना चाहता हूँ। ये बड़ा लीडर नहीं है, मैं उनसे बात नहीं करूँ। इनके लिए गीता ही काफ़ी है जवाब देने के लिए। ये सब मुझसे मत पूछिए। पवित्र भक्ति है, आती है, मेरा बुरी बदल ही जवाब दे देगा। मुझे इसके लिए कोई रिस्पॉन्स देने का दरकार नहीं। Nursing Porinamo Tungui Tongnai, Joto Class 12 Pass Klaijak, Mare Kissing Song, Kaham College Day, Kaham Course Rokno Porina Bagai, Kaham Kasani Kuma Unka, Gotomi School College of Nursing. Karnataka Hapangni Koshimung Manjak, Te RGUHH, Karnataka State Nursing Council, Bangalore and India Nursing Council New Delhi ni, Affiliation Manja o College o Tabuk, Admission Talang Jagitongo. BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse ngai luko swai muruna ni bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlanya ni bagai bisibure. PBBSc Nursing ni bisiknoi ni course. MSc Nursing bo basic ni course te GNM Nursing ni bagai basic thamono complete khlai manbanai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape ka hamro jaknai taklai ni admission ungnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbanai. Gotomi School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore. Haike taita mono nasingi tongsinai o kaham college o admission nawai poriwai langmani thinangno sunamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216. Joto sini electronics media te hastile joto lukunai tona sari kaham sungtini nong media ne beskengo phaimani ke mono je sungnu khasini reboti je MP reboti bojini peiso je comments khaimano goi sing white tab rock sin sikla rock nilakhai tongmi malia bo ajaga post khaiga bo post khayo je sini tibramo thani leader rock sung sini borokno wide sungno sung control khaya sung bongno tebo banning khayo temno bongno tebo uchauri ne angabro sanamu sungo ajaga tise bobo ko saka Norok jadi amdi hai kai 2019 je Lok Sabha election nok apni porinam tab nuk haba amdi hine kok so ang sana thango serai kok 2019 je 2019 je parliament election mane abo bahai ganga tipra hasne joto lokrong saimano 2019 jodi peaceful am hai election ga kai tini reboti boti ko kotor sai dongo bo tini MP ya bo je bini agini je post tongani je master post tongani e fo apel before bol hinoi bo tini phung dona khamo angabo sanamu sung reboti no bo challenge khayo maharaj no rajbari nokhai hinoi ang sana thango reboti no nung khana re serai kai nung maharaj no ka bachil gare chin white kem no sangkas phung no reboti ni BJP nang joto challenge khayo ni maharaj no rajbari nokhai to nai Maharashtra Rajbari Nogai ka bachi ko Maharashtra je warriors of white tabrock or white temis nang kasi phuno gardi ang sanamu sungo nung 2019 nung sidi goni sai dongo ang no challenge siso tabok STC reserve 20 ta dongo o 20 ta bisingo bo jaga nang bai fight kharane phadi Maharashtra fight kharane ga ang nijero nang bai fight kheno sabo pai nung na pai nuk lena jere boti am tikai baji ko ka sari padal gorena hadi eba ko ndorok tamsa padal korona sade padal kuna je tipra songni rang thoko samane হাজার লাখ Supreme Court NRC ni case khanai noi or rang jodon tibrasar ni philok dibade abon pore sing habri nai padal gorna habri enga je tibrasar na bani mane je thok mane or rang bojoton ni begere ang abon sanamu sungo be careful norok sabdan khai tongni hase tibramo thani sikla rokte nasingoi tonglia
bubagrani upro amti ai ka haya saya sung nasik maya sung tabakai coba angka kamane coba angka sung bus kang sap pai sung saya sung je family jotto na sung serai ke lama hui thana esi angabano sanamo sungu সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা আজকে তীব্রামথা YTF এর তরফ থেকে ইউথের আমাদের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা আমরা আমাদের যে এমপি রেবতী ত্রিপুরা যে আমাদের তীব্রামথার সম্মানীয় চেয়ারম্যান মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্যের উদ্দেশ্যে যে কটূক্তি তার কটূক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা YTF এর তরফ থেকে বলতে চাই উনি যে মন্তব্য করেছেন আমাদের বুবাগ্রাকে উনি নাকি রাজবাড়ি থেকে বের হতে দেবেন না, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা শুধু ত্রিপুরা আমাদের রাজনীতির ক্ষেত্রে নয়, এটা একটা ডেমোক্রেসিতে এইভাবে কথা বলা যায় না। এটা খুব একটা দুর্ভাগ্যজনক কথা। এই কথা দিয়ে এটাই পরিলক্ষিত হয় যে বিজেপির যে কালচার যে নীতি সেই নীতি এখন ত্রিপুরা রাজ্যেও সমস্ত ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও তারা এভাবে চালাতে চায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে উনি যে একটি ওনার ফেসবুক পেজে বলেছেন যে আমাদের বুবাগ্রার চ্যালেঞ্জ নাকি উনি অ্যাকসেপ্ট করেছেন। আর ওনার ব্যাপারে উনি বলেছেন যে উনি নাকি 2019-এ ইলেকশনে জিতে নাকি লোকসভা ইলেকশনে জিতে এমপি হয়েছেন। আমাদের বুবাগ্রার যে আমাদের বড় রাজকুমারী রয়েছেন ওনাকে হারিয়ে নাকি উনি জিতে এসছেন, উনি নাকি ক্ষমতা দেখিয়েছেন। আমি বলতে চাই ওনাকে ওনার কথার পরিপ্রেক্ষিতে যে সেই সময় যখন ইলেকশন হয়েছিল তখন তীব্রামথার জন্ম হয়নি। তখন আমাদের বুবাগ্রা আমরা সমস্ত যারা সৈনিকরা রয়েছি আমরা তখন তীব্রামথাতে ছিলাম না, কিন্তু সেটা ছিল 2019, এখন বর্তমান চলছে 2022। তীব্রামথা জন্ম হওয়ার পর থেকে ত্রিপুরার চিত্র অন্যরকম হয়ে গিয়েছে, সেটা উনি নিজেও বুঝতে পেরেছেন, উনি নিজেও জানেন। কারণ গত TTA ADC ইলেকশনের সময় বিজেপি গভর্নমেন্ট ওনাকে দায়িত্ব দিয়েছিল যাতে আমাদের যে ADC এরিয়ার যে আমাদের সিটগুলো ছিল ওই সিটগুলো যাতে ওনার নেতৃত্বে যাতে জিতে আসতে পারে বিজেপি। কিন্তু দেখা যায় ওনার নেতৃত্বে খুব খারাপ একটা রেজাল্ট করে আসে এবং তার পরিবর্তে সেই কারণে আজকে রেবতী ত্রিপুরাকে ADCর যে অঞ্চল থেকে সরিয়ে দিয়ে ওনার পরিবর্তে এখন পাতালকন্যা জমাতিয়া এবং রামপদ জমাতিয়াকে বিজেপির নেতৃত্বরা বসিয়েছেন। এটা হয়তো উনি ভুলে গিয়েছেন, আমি আরেকবার মনে তুলে দিলাম। কাজে এটা মনে না করুক যে আমাদের ADC এরিয়াতে আমরা এত দুর্বল হয়ে রয়েছি। আমরা শুধু ADCতেই নয়, এখন আমরা জেনারেল সিটেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, এটা আপনারা সবাই জানেন। আর আমি এইটাই একটা মন্তব্য করতে চাই, এটাই বলতে চাই আমাদের মাননীয় এমপিকে, আপনি রেডি থাকুন। আপনার এই যে চ্যালেঞ্জের জবাব তো আমরা সামনে ইলেকশনে দিচ্ছি। YTF কোনোভাবে চুপ করে বসে থাকবে না। বুবাগ্রাকে সামনে রেখে আমরা YTF আমরা মাঠে অলরেডি নেমে গিয়েছি এবং ভবিষ্যতেও আপনাকে আমরা দেখিয়ে দিব যে বুবাগ্রার সৈনিকরা, বুবাগ্রার তো কোনো প্রয়োজনই নেই, শুধু বুবাগ্রার সৈনিকরা ওই যে আপনার এমপি রেবতী ত্রিপুরার জন্যই কাফি রয়েছে। এতটুকু, ধন্যবাদ। ধলাই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে আমাদের বিধায়ক টিম একটা ডেলিগেশন সেটা আমরা মিট করি। তাতে আপনার বিধায়ক হিসাবে ভানুলাল সাহা ছিলেন, সুধন দাস ছিলেন, রতন ভৌমিক ছিলেন, আমাদের শহীদ চৌধুরী ছিলেন। প্রাক্তন বিধায়ক হিসেবে ললিত ত্রিপুরা, ললিত দেব বর্মা এবং নিরাজয় ত্রিপুরা, তিনি ফিরে গেছেন, তারা অনেক দূরে যেতে হবে, তিনি আমাদের সঙ্গে ডেপুটেশনে ছিলেন। অফকোর্স উনি যদিও ডেপুটেশনে যাননি, কিন্তু ওই জেলার এক সময় সভাধিপতি ছিলেন, তিনি জানেন জেলার সমস্যা, পঙ্কজ চক্রবর্তীর কথা, তিনি আমাদের সঙ্গে
এই সাংবাদিকদের সাথে যে কথা বলার ব্যবস্থা এখানে হয়েছে তাতে তিনি উপস্থিত আছেন। তো আমরা ডিএম থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তার ব্যাক পেইন হয়েছে, এটা দীর্ঘদিন এটা তার চলছে, মাঝে মাঝে এটা রেকার করে বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, আগেই আমাদের অফিসে জানিয়েছেন, এই কারণে আমি থাকতে পারছি না। কিন্তু এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার সঙ্গে যারা আছেন তারা আমাদের সঙ্গে কথাবার্তা বলবেন। তো এই জেলাতে আপনার 4টা মহকুমা আছে, গন্ডাছড়া, আমবাসা, কমলপুর, লংথরাইগাঁ। 4টা মহকুমার সাথেই আলাদা করে আমরা সভা করেছি। তাতে 8টা ব্লক আছে 4টা মহকুমায়। এতে গ্রাম পঞ্চায়েত আছে 41টা, আর ভিলেজ কমিটি এর সংখ্যা হচ্ছে 116। নগর পঞ্চায়েত আছে 2টো, একটা হচ্ছে আমবাসা আর একটা হচ্ছে কমলপুর। আমরা যে সভাগুলো করলাম এই ডেপুটেশন যাওয়ার আগে, তাতে এই ব্লক এবং নগর এলাকার যারা বাসিন্দা, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক আছে, মানুষের সমস্যা নিয়ে যারা ভাবেন, চিন্তা করেন, নড়াচড়া করেন, সন্ত্রাস উপেক্ষা করেও মোকাবেলা করেও প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এরকম নাগরিকরা যারা, তারাই আমরা আগ্রহ যখন দেখাচ্ছি যে আপনাদের সমস্যাগুলো আমরা বুঝতে চাই, জানতে চাই, যদি আপনারা আসেন তাহলে পরে ভালো হয়, তারা দারুণভাবে উৎসাহ আগ্রহ নিয়ে আমাদের সাথে মিলিত হয়েছে। আমরা যে মেমোরেন্ডামটা দিয়েছি তার কপি তো এখানে নিশ্চয়ই দেওয়া হবে, দিয়েছে না? এখানে তার মূল যে বডিটা, তাতে সামগ্রিক আলোচনার কমন যে বিষয়গুলো সেগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। কিন্তু প্রত্যেকটা মহকুমাতে যখন আলোচনা হয়েছে, ব্লক ধরে ধরে, ব্লক থেকে যারা এসছেন বাসিন্দা, তারা ডিটেইল করে আমাদের সঙ্গে লিখিতভাবে উপস্থিত করেছেন। এই সবগুলো অ্যাটাচ করে আমরা ডিএমকে দিয়েছি। আপনাদের এখানে হয়তো সবটা দেওয়া হয়নি, এটা বান্ডল হয়ে যাবে। এখানে যে বিষয়গুলি আমরা দিলাম, এটা কমন, সেটা হচ্ছে রেগার কাজে অল আউট লুট চলছে, চরম দুর্নীতি চলছে। দৃষ্টান্ত হচ্ছে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত অথবা ভিলেজ কমিটিতে গড়ে 30 থেকে 40 জন এরকম লোকের নাম অন্তর্ভুক্ত হচ্ছে, যারা কোনো কাজ করেন না কিন্তু মজুরি নিয়ে যান। এবং এই যে লোকগুলো, তাদের মধ্যে দেখা যাচ্ছে বড় অংশ এই পঞ্চায়েত বা ভিলেজের সবচেয়ে বেশি শ্রম দিবস তাদের নামের এগেন্স্টই দেখানো হচ্ছে। এবং কোনো কোনো জায়গায় বলেছে এটা 90, 95, 100 দিনও ক্রস করে গেছে। অথচ গ্রামের মানুষের বক্তব্য, তারা তো কোনো কাজ করেন না, তারা ছবি তুলে চলে যায়, আর কোনো কাজ করেন না। 2, এটা আইনের দিক থেকে অপরাধ, সেটা হচ্ছে রেগার কাজে যন্ত্র ব্যবহার করছে, প্রধানত ড্রজার ইউজ করছে মাটি কাটার জন্যে। এখন ধরুন পাহাড় কেটে রাস্তা করবে, মাটি কাটতে হবে, পুকুর খনন করবে, মাটি কাটতে হবে, অথবা জমি টমির মধ্যে যদি বালি টালি জমে যায়, মাটি পড়ে চাষের জন্য, এটাকে ঠিকঠাক করতে হবে। আমাদের সময়ের রেগার কাজে এটাই তো মূল কাজ ছিল। এখন এগুলোতে অধিকাংশ ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহার করছে। এটা আইনটাতে নাই। কেন নাই? এই প্রোগ্রামটাই হয়েছে আসলে মানুষ যাতে অনাহার মৃত্যুর সম্মুখীন না হয়, এবং এই সাথে যাতে গ্রামে কিছু সম্পদ তৈরি হয়। এটা তো আমাদের লড়াইয়ের ফসল। ডক্টর মনমোহন সিং যখন সরকারে ছিলেন,
অনিচ্ছা সত্ত্বেও এটা করতে বাধ্য হয়েছেন। প্রথম বছর ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে একটা করে জেলা নিয়েছিল এবং ত্রিপুরাতে এই ধলাই জেলা প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। লড়াই হয়, তারপর সারা দেশে এটা চালু হয় এবং সেখানে এটা বলা আছে এই কাজে মেশিন ব্যবহার করা যাবে না, তাহলে মজুরি কম হবে। মেশিন যে কাজ করবে তার পেছনে যে পয়সা যাবে, এখানে চুটিয়ে মেশিন ব্যবহার করা হচ্ছে। এবং শুধু তা না, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে মধ্যরাত্রিতে মেশিন ব্যবহার করছে যাতে ছবি কেউ তুলতে না পারে, অভিযোগ যাতে কেউ করতে না পারে। এই যদি চলে তাহলে পরে মানুষ বাঁচবে কি করে? এবং রিপোর্ট যা হাফ স্টারভেশন এটা নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে 18 মার্চের পর থেকে। মৃত্যু আছে, সন্তান বিক্রির ঘটনা আছে এবং শয়ে শয়ে ছেলে মেয়ে এরা ত্রিপুরার বাইরে চলে যাচ্ছে। এখানে ললিত ত্রিপুরা আছেন, গন্ডাছড়াই তারা আজকে সকালে যখন আমরা মিটিং করছিলাম, ঘর ভর্তি মানুষ, কয়েকশো মানুষ, প্রায় ছোটখাটো জনসভার মতো। সেখানে তথ্যের ভিত্তিতে যেটা বলছিলেন ডিএম সাহেবের কাছে, প্রায় 13 থেকে 1400 তাদের মহকুমারই ছেলেরা এবং অধিকাংশ হচ্ছে ট্রাইবেল যারা রাজ্যের নেই। সেম লংথরাই ভ্যালি, নিরাজয় ত্রিপুরা, প্রায় 90 বছর বয়স, আর তো তৈরি করে কথা বলার কোনো কারণ নাই। একই কথা বলেছেন যে প্রায় 12 থেকে 1300 ছেলে মেয়ে রাজ্যের বাইরে কাজের জন্য গেছেন, মারাও যাচ্ছে কেউ কেউ, সবার ডেড বডি যে বাড়িতে ফিরিয়ে আনতে পারছে ঘটনা তা। তাহলে এই জিনিসটা যদি বন্ধ করে না যায়, মানুষ বাঁচবে কি করে? আমি মেজর ইস্যুটা আমি এখানে বললাম। দ্বিতীয় যেটা হচ্ছে লংথরাই ভ্যালির মেজর এরিয়া হচ্ছে ছাউনি ব্লক আর গন্ডাছড়ার বিরাট এরিয়া, মেন এরিয়া ছেয়ে যাচ্ছে। এটা এন্ডেমিক জোন, প্রোন এরিয়া। আমাদের গভর্নমেন্টের সময় আমরা চেষ্টা করেছি দিল্লি থেকে লোকজন, ইন্টারন্যাশনাল এক্সপার্ট কি করে এটা মোকাবেলা করা যায়, তার পরিপ্রেক্ষিতে হাসপাতালের সংখ্যা আমরা বাড়াই, কেমন না রাস্তাঘাট করি, ডাক্তাররা যাতে থেকে চিকিৎসা করতে পারে তার ব্যবস্থা, সবগুলি আমরা করেছি। কিন্তু মিডিয়া তো বন্ধ করা যায় না। সারা পৃথিবীতে এই ডিক্লারেশন একসময় বললো, এখন ইনসিস্ট করে না, তারা নিজেও স্বীকার করছে মেলে আছে। তাহলে আমাদের এখানে ছিল আছে, কিন্তু এটাকে কন্ট্রোল করেছিলাম। এখন যেটা হচ্ছে আমরা ঠিক একটা পার্টিকুলার পিরিয়ডে এই যখন মশার প্রকোপ বাড়ে তখন ম্যালেরিয়া হয়, তার অন্তত 15 দিন আগে থেকে আমরা স্পেশাল ডাক্তারদের টিম পাঠাবো। তারা জিজ্ঞেস করলো, বলুন খুবই স্পেশাল ডাক্তার, হাসপাতালে ডাক্তার নেই, ডাক্তার আছে নার্স নাই, নার্স আছে প্যারামেডিক্স নাই, ডাক্তার নার্স প্যারামেডিক্স আছে, ওষুধ নাই, সুই তুলো গজ ব্যান্ডেজ কিনা। আর বড় কথা হচ্ছে পেশেন্ট ভর্তি হচ্ছে 24 ঘন্টার মধ্যে রেফার করে দিচ্ছি, ডাক্তারবাবুরা হাত তুলে বসেছেন, কারণ ওষুধ তো নাই। এবং এখানে দুই জায়গায় দুর্যোগ হচ্ছে, লংথরাই ভ্যালি ছাউনিতে সরাসরি জিবি পাঠাচ্ছে আর গন্ডাছড়ার লোকরা জেলা হাসপাতালে পাঠাচ্ছে। জেলা হাসপাতালে আসলো 8-10 ঘন্টার মধ্যে আরো জিবিতে পাঠিয়েছে। এবং আরো মানে বিস্ময়কর ঘটনা, ছামুদাকার মানুষ বললেন হাসপাতালে তো কিছু পাই না। এখন রোগী যখন রেফার আগরতলায়, অ্যাম্বুলেন্স, সরকারের অ্যাম্বুলেন্স পেট্রোল জেলের পয়সা আমাদের দিচ্ছে। আমি তো তার জন্য কিছু বলছি না, তাদের হাতে পড়েছিলাম। এটা মডেল স্টেট, ভারতবর্ষের 1 নম্বর রাজ্য বানাচ্ছে। মানে যারা বলছিলেন লংথরাইতে মেয়েরা ক্ষুব্ধ এবং চোখ ফেটে মানে জল এবার মনে হয় যেন আম ঝরছে, কোথায় পড়লাম। তা এটা কি করে চলবে? চলবে না। তা এই পরিস্থিতিতে স্পেশালি ডিএমএ প্রতিনিধি হিসেবে ডিএম যারা ছিল তাদেরকে বলেছি, এই দুইটা জায়গায় ইমিডিয়েটলি আপনারা ডিস্ট্রিক্ট সেন্টার থেকে ব্লকগুলোকে নিয়ে ওখানে গিয়ে করার ব্যবস্থা করুন। প্রথমত এই দুর্নীতির বন্ধ করুন, কাজ না করে মহিলা বন্ধ করুন, মেশিন ব্যবহার করা বন্ধ করুন, কার্ড যাতে প্রত্যেকে যাতে কাজ পায় তার
ব্যবস্থা করুন এবং খুব তাড়াতাড়ি যাতে মজুরিটা হাতে পায়, 3 মাস পরেও মজুরি পাচ্ছে এরকম রিপোর্ট আছে, এরকম যাতে না হয়। দ্বিতীয় হচ্ছে এই যে ম্যালেরিয়া ইমিডিয়েটলি প্রিভেন্ট করেন, আপনার স্টেট হেডকোয়ার্টারের কথা বলুন, ডাক্তারবাবু স্পেশাল টিম পাঠান এবং তারা এসে গ্রামে পরীক্ষা করুন, হাসপাতাল স্পেশাল একটা ব্যবস্থা করুন এবং করে রেফার করে দেওয়া, এখানে মহকুমা হাসপাতাল, ভালো হাসপাতাল করে দেওয়া, আপনার এখানে প্রাইমারি হেলথ সেন্টার খুব ভালো, 10 জন ভর্তি হতেই পারে, কেন করে এখান থেকে আমরা পেয়ে দিচ্ছি, এখানে কেন চিকিৎসা করা যাবে না? যদি মনে হয় এগুলো কন্ট্রোলের বাইরে, নিশ্চয় কিছু না কিছু যেতে হবে। বলে এই দুটো কাজ ইমিডিয়েটলি আপনাদের করতে হবে। আমি মানে 48 ঘন্টার মধ্যে এই স্পেশাল থিং করে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা চাইবো, আমরা অপেক্ষা করে থাকবো, দেখবো আপনারা কি চান। এরকম জিনিস ছিলেন, তার সঙ্গে ডিসি আছে, তারা বলছেন যেন আমরা দেখছি কি করতে পারি। এর বাইরে যেটা বিদ্যুৎ, এত সফলতা চলছে, প্রতি ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে আসে, যাচ্ছে আসে, এবং রিপোর্ট দেখা যাচ্ছে একবার কিন্তু বিদ্যুৎ লাইন কাটে, কোন কোন গ্রাম হ্যামলেট আছে 3 মাস বিদ্যুৎ যাচ্ছে না। আমি তো প্রথম মনে হয়েছিল আমি ভুল শুনলাম, আবার যখন জিজ্ঞেস করলাম কত 3 মাস, আপনারা তো বিশ্বাসই করতে পারবেন না, আমারই জায়গা শেষ হচ্ছিল। এই জায়গাতে এই এখন যে বিদ্যুৎ লাইন আছে, বলছে বৃষ্টি হয়ে পরে লাইন যখন ভিজে যায় আর বিদ্যুৎ যায় না, তো ভাবাই যাচ্ছে না এটা কাপড় জামা নাকি ভিজলে পরে পড়া যাবে না, বিদ্যুতের লাইন এটা ভিজলে কারেন্ট তার মাধ্যমে পাশা, এটা কন্ডাক্ট বলছে, এটা কন্ডাকশনের কাজ হয়ে যায় এবং পরিণামে কাটাচ্ছে, জলের চলছে না, সেচের কল চলছে না, সেচ ব্যাহত হচ্ছে, হাসপাতাল ব্যাহত হচ্ছে, ব্যাংকের ট্রানজাকশন বন্ধ হচ্ছে, এই জিনিস বন্ধ হবে। বিদ্যুৎ তো মানে আমাদের দৈনন্দিন জীবনে 24/7, এটা দিয়ে চিন্তা করা যায়। একবার বিদ্যুৎ ব্যবহার করতে শুরু করেছেন, বিদ্যুৎ না থাকলে ভীষণ অসুবিধা করে যান এবং ডেভেলপমেন্ট কাজ তো বিদ্যুৎ ছাড়া সম্ভব না। ফলে এই বিষয়ের উপর আমরা জোর দিচ্ছি। আর রাস্তাঘাট যা আপনার অমরপুর থেকে গন্ডার এসছে সকালবেলা, অমরপুর থেকে গোড়াছড়ার অর্ধেক রাস্তা ভেঙে চলছে, গন্ডাছড়া থেকে আমাদের এই আবাসন, এই রাস্তা গন্ডাছড়া থেকে শুরু হয়েছে, তার প্রায় 2/3 দিক দিয়ে একটু পাকা হচ্ছে। আমরা দেখলাম শেষের দিক 7 কিলোমিটার পরে, এখানে তো রাজ্যরতি নষ্ট। আর ডাইনে ওরা যা বলছেন একটা রাস্তা, এগুলো করে দিয়ে চলা যায়। আমি তাদের অনুরোধ করেছি আমাদের ইলেকশনের তরফ থেকে, আপনার সবগুলো রাস্তা এখন বললেও করতে পারে না, প্রায়োরিটি ঠিক করুন। এই যে এডিএমকে সঙ্গে লোকদের বললাম, দেখ সব রাস্তা আপনারা রাখতে পারবেন, এটা আমরা মনে করি না 1 বছরের বাজে, ওকের সঙ্গে বসুন, ইঞ্জিনিয়ারকে নিয়ে আলোচনা করুন, যাই টাকা এই টাকাতে প্রত্যেক ব্লকে 2-3 রাস্তা প্রায়োরিটি দিয়ে ইমিডিয়েটলি হাতে নেওয়ার ব্যবস্থা করুন, যেখানে লোকজনের যাতে বেশি গাড়ি চলতে হয়, কৃষকদের জিনিস আনা নেওয়া করতে হয়, সব রাস্তা পারবেন। নেতার বাড়ি, মন্ত্রীর বাড়ি, কেমন বিধায়কের বাড়ি, ডিসেম্বরের বাড়ি, এগুলো দেখে কিন্তু রাস্তা সারাই করা বললে অসুবিধা হবে, মানুষকে যাবে। এটা জোর দিয়ে বলার চেষ্টা করবে। সোশ্যাল পেনশন হরিব কন্ডিশন, আপনার গন্ডাছড়ায় বলো প্রায় 500 লোক তারা এখনো পেনশন পাচ্ছে না। লড়াইবেলি সেই আপনার কম্বুর কথা বলেছি, এখানকার আমার সঙ্গে সেদিন কথা বলেছি, কি অভিযোগ 80 বছর 82 বছর কমপ্লিট ব্লাইন্ড, 100% ব্লাইন্ড, তাদের আপনার পেন কেটে দিয়েছে। বিধবা মায়ের ভাতা, স্বামী পরিত্যাগ ভাতা আমরা চালু করেছি, বলছে যে ডিভোর্সের সার্টিফিকেট করে কিনে দিতে হবে। অদ্ভুত কথা, 4-5 বছর যে পেনশন পাচ্ছি সরকার থাকতে, আমাদের কাছে যেমন চাইনি, মেয়ে
পরিত্যক্তা সে তৈরি করে বলতে পারে, তো সামাজিক একটা ব্যাপার আছে। বলছেন আপনারা আগের সরকার তো চায়নি, আগের সরকার বাংলা সরকার, আমরা তো বিজেপি আইপিএফ সরকার। কি বলেন ৮০-৮০ বছরের লোক আজকে 100% ব্লাইন্ড গন্ডাছড়া থেকে নাম নিয়ে এসছে, নাম হাতে দিচ্ছে। কি চলছে? 4,22,000 লোক পেনশনের ব্যবস্থা ছিল, দুটো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশন, 30টা রাজ্য সরকার, কোটি কোটি টাকা আমরা খরচ করেছি। 50,000 লোকের নাম কেটে দিয়েছে। এই টাকা বাঁচিয়ে যে 300 টাকা বাড়িয়েছে, এই টাকা থেকে 300 টাকা বাড়িয়েছে। এখন কোন লোকের পেনশন পাচ্ছে অন্তত শুনি গন্ডাছড়া বলেছে। আমি ললিত বাবুকে বলবো ভালো করে জেনে দেখুন, প্রকৃত অর্থে নূতনদের কথা বলা হচ্ছে, তারা পেনশন একটা হাতে পাচ্ছে কি না জেনে চট করে বললে এটা কিন্তু মানে ভুল সংকেত যেতে পারে। কোন জায়গায় কেউ বলেনি, যতগুলি মহম্মদ ঘুরে এসেছি, যে নূতন না অন্তর্ভুক্ত হয়েছে তারা পেনশন পেতে শুরু করেছে। কথা তো বলে আমার দরকারই নেই, এগুলো বলার কি দরকার? কাজে ওখানে যে এই পয়েন্টটা একটু কনফিউজ, তার জন্য আমি এটা পাচ্ছি না। ঘর 2011-2016 তালিকা প্রতিবাদ বাদ দিয়ে হাজার হাজার রাজনীতির কারণে যারা পেয়েছে শেষ পর্যন্ত ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েছেন, সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ছবি টবি তোলাটা সবকিছু পর যখন যাচ্ছে বলছে হবে না, 10,000 20,000 দিতে হবে। বলে তোমাদের এই কাজ দিলে ঘরটা করবো করে, এই টাকা তো এমনি ঘর হবে, জায়গা বন্ধ দিয়েছি, কান পয়সা বন্ধক দিয়েছি, এগুলো ছোটাবো কি করে? এখন যদি তোমাদের টাকা দিই বাকিটা তুলবো কি করে? তাহলে হবে না ঘর। তাহলে আমরা আসবো কি করে বাচ্চা দিয়ে? বললো বাড়িতে বলে দিয়ে মেকশিফট অ্যারেঞ্জমেন্ট থাকো। কিছু লোক ক্ষুব্ধ হয়ে কাগজ করে ফেলে দিয়ে বলছে তোমাদের কাছে টাকার জন্য আসবো না, আমাদের দরকার নেই। এই জিনিস চলছে। তো এই যদি চলে, এটার নাম মডেল স্টেট। এটা কি ভারতবর্ষের 1 নম্বর যে করবে? এই 1 নম্বর যে চেহারা, ওটা কি বলুন তো? এগুলো তো মানুষের কাছে শোনা কথাগুলো আমরা আপনাদের কাছে প্রডিউস করছি না, এত তৈরি করে কথা। আর আমরা তৈরি করে কথা বললে পর মানুষ আমাদের কাছে কথা বলবে না, আপনারাই শুনতে আসবেন কেন আমার কাছে? এডুকেশন গন্ডাছড়াতে 12টা স্কুল বন্ধ করেছে, আরেকটা স্কুল বন্ধের প্রস্তুতি চলছে। 24 থেকে 26টা স্কুল, একজন করে মাস্টার, বেশিরভাগ মাস্টার স্কুলে যান না। প্রক্সি ওকে চালু হয়েছে কিনা জায়গা, লড়াই মিলিতে প্রক্সি চালু হয়ে গেছে। ছাত্রদের সব কমতে আরম্ভ করেছে, কারণটা কি? মাস্টার নেই, স্কুলেই হবে। খুব যে মিড ডে মিল, এ তো মুখ ব্রেক হয়েছে। ICDS এর পর্যন্ত প্র্যাকটিক্যালি প্রায় হয়েছে। কাজে এই যে পরিস্থিতিটা চলছে, এগুলো বলে তো শেষ করা যায় না। আমরা এই বিষয়গুলি দৃষ্টি আনার চেষ্টা করেছি। এখন এই বিষয়গুলি তুললাম, এর মধ্যে রাজনীতির রং কিন্তু ধরো লাগার অসুবিধা। দল মত নির্দেশে সব মানুষ কোনো ভাবে বাছাই করা শাসক দলে সঙ্গে IPFT তারাও শাসক দল, এখন এডিসির মধ্যে তীব্র তারাও তো শাসক দল। এরাই নিজেরা মালিক করছে, ভাগ বন্টন করছে, সাধারণ মানুষকে আবার কোনো সময়ের সুযোগ নেই। এরা কিছু লোক যারা লুটের ভাগ পাচ্ছে, এই 3 দলের কথা যা বললাম, তাদের দলেরও সমর্থক যারা, তারাও ডিপে হচ্ছে বলে তাদের হয়ে কতগুলো আমরা এখানে তুললাম। আজকে নিয়ে 6 নম্বর জেলা কভার করলাম, আর 2 বাকি আছে, খুব তাড়াতাড়ি 2 জেলা আমরা শেষ করব। ডিএমদের বলে এসেছি 1 মাস পরে আমরা কিন্তু আবার আসবো। ইমিডিয়েট স্টেপস নেন, না হলে কিন্তু মানুষ আপনাদের অভিষেকে কাজ করতে দেবে না। মানুষের অ্যাক্সে আপনাদের বেতন হবে, আপনাদের কাজে যেতে হবে, মানুষের দুঃখ যন্ত্রণা বেদনাটা শুনতে হবে, ব্যবস্থিত হবে। যেগুলো পারেন আপনি করবেন, যেগুলো পারেন না আপনাদের ঊর্ধ্বতন মহল দৃষ্টিতে আনুন। বসে থাকলে মানুষ কিন্তু আপনাদের বসে থাকতে দেবে না, এই আমরা বলে এসেছি।
যাদের সঙ্গে দেখা করেছি তাকে এটা বলেছি, গ্রামে গ্রামে এলাকায় নগরে করে আপনারা সংগঠিত হন, ভয়ভীতি উপেক্ষা করুন, আরো বেশি মানুষের সাথে চাপ সৃষ্টি করুন, দাবি আদায় করার চেষ্টা করুন। আপনারা নিজের থেকে আন্দোলন করুন, আমরা উপর থেকে চাপে রাখবো। এই দুই পক্ষের চাপে আন্দোলনে কিছু না কিছু আদায় করতে হবে। এবার না খেয়ে মরে যাবো, ভবিষ্যৎ থেকে মারা যাবে তো হতে পারে না। মানুষই বলছে এই সরকার থেকে করে অব্যাহতি পাবো, কি করলাম কালকে তো কুমির নিজেরা, আমরা তাদের জবাব দিচ্ছি। আপনারা ঠিক আপনারা বিত্রাণ পাবেন, সংঘবদ্ধ লড়াই করুন। আর যাতে এরকম মোহগ্রস্ত হয়ে প্রলোভের ফাঁদে পা দিয়ে আমরা নিজেরা গুরু নয়, এই সঙ্গে সচেতন থাকতে। মানুষ বলছেন না, বক্তৃতা করে আমাদের বলতে হবে না এই সরকার সঙ্গে, আমরা যা বুঝে পেরেছি আমাদের পরিশ্রম একটু কম কেমন না, এরাই বলছে বলতে হবে না, বলুন কি করতে হবে। আমরা এটাই করছি, লড়াই করতে হবে, নতুন মানুষ সমাগম করতে হবে, বিভ্রান্তদের জয় করে আনতে হবে। মিলেমিশে যদি লড়াই করতে পারেন, কোথাও পতাকা নেবেন, কোথাও নেবেন না, কোথাও ইনকলাব বলবেন, কোথাও বলবেন, সমস্যাটা হচ্ছে আসলটা নিয়ে আগে এগিয়ে যান। আমরা বরাবরই আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। বিধানসভার ভেতরে যে আমরা মুখ দেওয়ার চেষ্টা করছি, বাইরে এখন তো নিজেরা এসে ত্রিপুরার ইতিহাসে নাই, বিধায়করা দল করে ঘুরে ঘুরে মহকুমায় ব্লক লোকদের নগরের সঙ্গে কথা বলে সমস্যা সংগ্রহ করে মানুষদের প্রতিনিধি হয়ে প্রশাসনের গিয়ে কাছিয়ে এইভাবে উপস্থিত করছে। এটা তো ত্রিপুরার ইতিহাসে একটা নতুন ঘটনা, নতুন অভিজ্ঞতা। কেমন বলে আমরা এই অভিজ্ঞতাকে পাঠে করে সামনের দিনে আর বৃহত্তর আন্দোলন করার জন্য মানুষের কাছে আহ্বান করেছি। আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা শুধু সাংবাদিক না, আপনারা সামাজিক নাগরিক, আপনাদের পরিজীবনও ব্যক্তি জীবনে এই সমস্যাগুলো করছেন, আপনাদের সহযোগিতা দরকার হবে। সহযোগিতা মারছে এই কথাগুলো মানুষের কাছে যেতে সাহায্য করবে। মানুষের দুঃখ, দারিদ্র, দুর্দশা এর সঠিক তথ্য আপনাদের মাধ্যমে মানুষের কাছে যাবে। যা এটা আপনারা ভূমিকা, এটা আপনাদের কাছে আমরা চাই, এটা আমাদের যদি কারোর কিছু জিজ্ঞাসা করতে আপনি ভোট দিতে পারেন, আপনি তো ভোট দিতে পারেন, কারণ হচ্ছে ভোটের অধিকার, সংবিধানের কাজ করছেন, বাইক বাহিনী কেমন না সন্ত্রাস হচ্ছে, এর মধ্যে যারা দেওয়ার চেষ্টা করেছে, মাথা ফাটিয়েছে, আপনি মাঠ ছাড়েনি, এর মধ্যে এত কিছু লুট করার পরও এখানে দিতে পেরেছে, সেখানে তো আমাদের বাক্সের জন্য কিছু ভোট এসছে। আর এটা হচ্ছে শাসকদল যে হারলো, আপনি বলেছেন তারা দখল করতে এসেছে, তাহলে এই বলছি গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, এই এডি নির্বাচনে তার সুখ নিয়েছে, তার একটা ভোট না মাঝখানে আসলো আমরা তাদের জন্য কিছু করব। এখন বামফ্রন্ট বিবৃত লাভ নেই, কারণ সরকারের তো দরকার নাই, তারা অনেক দিন হচ্ছে
বলছিল আগে একটা দিয়েছে সরকার, এটাও পাল্টাও, এটা ওদেরকে দিয়ে, ওরা করছেন কিছু খুব আছে, আমাদের উল্টো তারা দিয়ে আমরা তো হইনি তো। এখন কি হচ্ছে, এক বছর কি হচ্ছে, এই এডিসিএল এর মানুষই বলছে এ কি কাণ্ড, এ তো সরকারের এর মধ্যে কোনো তফাৎ নেই, কাজই তো নাই, লুট হচ্ছে। এখন তীব্রতা আইপিএফটি এবং বিজেপি মারামারি করছেন এই লুটের বকরা নিয়ে, কেমন না? কাজে বিভ্রান্তি তৈরি করেছে। ট্রাইবেল ইউনিট কথা বলছে, আমরা কমিউনিস্ট ট্রাইবেল নন ট্রাইবেল ইউনিট, এটা যে ঐতিহ্য রাজার থেকে এই ইউনিট ভাঙবার চেষ্টা করেছে। এটার বিরুদ্ধে লড়াই করে জনশিক্ষণ, এর বিরুদ্ধে লড়াই করে উপজাতি গণতন্ত্র পরিষদে গণতন্ত্র জন্য আন্দোলন, প্রজার ভোটে সরকার চাই তার জন্য আন্দোলন, সরকার হয়েছে, পূর্ণ রাজ্য হয়েছে, এখন সরকার তৈরি হয়েছে, উপজাতিদের অধিকারগুলো সেখানে বাস্তবায়িত হয়েছে, এটা নতুন রিকোয়েস্ট পরিমণ্ডল তৈরি হয়েছে, এটিও তৈরি হয়েছে, ঠিক না? বলে এই জায়গার মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এরকম পরিস্থিতির মধ্যে একটা পরিমাণ হয়েছে, আচ্ছা এর জন্য মানুষ আমরা দায়ী করব। মানুষ হয়তো তাদের প্রোগ্রাম, তাদের বক্তব্য তারা গ্রহণ করেছেন, এখন তারা বলছে আমরা কি করব। এখন মতেও বলছে, আমরাই বলছি যে আপনি বিভ্রান্ত হয়েছে, কারণ মথার্টি নেতা রাজ পরিবারের মুখে বারবারই আনছেন, রাজা মহারাজ বলে বুঝা দিচ্ছেন। আর এই ট্রাইবেল রাজ পরিবারই তো ত্রিপুরা শাসন চালিয়েছে শত শত বছর, কেমন না? তাদের আমলিতে সবচেয়ে অবস্থা। বাংলা সরকার যদি না, ত্রিপুরার তো কোনো পরিবর্তনই হতো না। তাহলে এই জায়গায় মানুষ বিভ্রান্ত, মানুষের উপর ক্ষুব্ধ হওয়া যায় না, এটা তো অনেক। মানুষের উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি, মানুষকে শ্রদ্ধা করি। মানুষ ভুল করে, মানুষ ভুল থেকে শিক্ষা, কাজে মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ঘটনা কিন্তু তা না। কিন্তু মানুষ যদি ভুল করে, ভুল থেকে মানুষ শিক্ষা নিয়ে ভুলটা সংশোধন হয়ে, কাজে এই ভুলটা লক্ষ্য করছি আমরা। কাজে এই থেকে যেটা বলেছে আংশিক ঠিকই, কাজে এই পরিস্থিতিতে আবার মধ্যে পরিবর্তন, তা যদি না হতো, আচ্ছা মুখ্যমন্ত্রী ভোটের 8 মাস আগে কেউ বদলবে, তিনি অসুস্থ ছিলেন, অথবা তাকে বড়াইতে দিয়ে কেন্দ্রের মন্ত্রীও বানে, বা অন্য কোনো বিশেষ সাংগঠনিক দায়িত্ব দেয়, আমরা তো অন্তত জানি না, আপনি জানেন, এটা হয়। এটার মধ্যেই তো অ্যাডমিশন, সরকারের ব্যর্থতা, অপদার্থতা, কর্মশূন্যতা, অ্যাডমিশনই তো এটা। এখন যাকে করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি তো আগের সরকারের সময়, তাদের সময় শাসনের সভাপতি, এখনো সভাপতি আছেন, তিনি তো জানেন সব নীতি পরিবর্তন না হলে মুখ বদলালে কি হবে। এই যে অনেক কথা বলছে, এই কয়েক মাস আছে, তাতে কতটাই করতে পারবেন জানি না। এর মধ্যেই তো পরীক্ষা হয়ে যাচ্ছে, এই যে ভোট আসছে, যারা উপনির্বাচন, তাতেই দেখা যাচ্ছে এখানে সে সন্ত্রাস করার চেষ্টা হচ্ছে। আমরা দেখো এত ভয় কেন আসছে, এত ভয় করার তো কারণ নেই। কাজেই যদি ভালো করে থাকে, আশা যদি অর্জন করে থাকে, মানুষকে দিতে দিন। মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী তিনিই বলেছেন ভোটের লাইনে কেন যোগ করে সরিয়ে দেবেন, বাড়ি থেকে কেন আমাকে বের করে দেবেন না। ভালো কাজ যদি আমরা করি, এগুলি তো করতে না, এমনি আমরা ভোট পাবো। কিন্তু এখন আপনাদের জিনিসগুলো করছে কেন, এগুলি বন্ধ হচ্ছে কেন? আমরা ঠিক একটু অপেক্ষা করে দিতে নিবেদন দায়িত্ব নিয়েছে। আপনার সৌদি ছিল, আপনারা চাইছেন না কেন? আমরাই প্রথম দাবি দিচ্ছি বিধানসভা পার্টিগতভাবে গণমুখ পরিষদ অনেক দাবি করছে। লুটে তো এরা তো বুঝছে না, মানে করছে না তো, আমরা চাইছি ভোট। ঠিক আছে, আপনার থাকলে করতে পারেন, ওকে। नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कॉलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम कासा निकोमा अंखा गौतमी स्कूल कॉलेज ऑफ नार्सिं
Karnataka hapangni gosumung manjak te RG